আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আমাদের আলোচনার টপিক বা আলোচ্য বিষয়বস্তু হলো যে কোনো ব্যক্তি যদি আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে তাহলে সে স্বপ্নের ব্যাখ্যা কী হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন অবস্থায় স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা কী হবে সে সম্পর্কে আজকে আমরা দলিল প্রমাণ সহকারে নির্ভরযোগ্য কিতাব থেকে বিস্তারিতভাবে জেনে নেব। তো সেজন্য আমরা যাব বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির বিশারদ আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ তাবির রুইয়া উর্দু ভার্সন থেকে আমরা বিস্তারিতভাবে জেনে নেব এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে। তো এই জন্য আমাদের যেতে হবে এই যে তাবির রুইয়া কিতাব, এই কিতাবের ৮০ নম্বর পৃষ্ঠায় আমাদের আলোচ্য বিষয়ের আলোচনা রয়েছে। তো আমরা চলে এলাম, দেখেন এখানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के स्वप्न देखले তার ব্যাখ্যা কী হবে। अगर कोई शख्स हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम को ख्वाब में देखे, अर्थात कोनो व्यक्ति यदि प्रिय नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम के स्वप्न देखे तो सब गमों से राहत पाए, ताहले एर द्वारा एर व्याख्या होबे जे से सकल चिंता पेरेशानी थेके मुक्ति पाबे, करज से बरी हो जाए एवं तार करज यदि ऋण थाके ताहले सेई ऋण दूर हो जाबे। कैदी हो तो नाजात पाए, যদি ওই ব্যক্তি গ্রেফতারকৃত বা আটককৃত ব্যক্তি হয়, জেলে থাকে, তাহলে এর ব্যাখ্যা হবে যে সে নিশ্চিত জেল থেকে রেহাই পাবে, জেল থেকে মুক্তি পাবে। দহশত হো তো আমান পায়, যদি ওই ব্যক্তি কোনো ভীতির মধ্যে থাকে তাহলে নিশ্চিত সে ভয় ভীতি থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। কহত তঙ্গি দূর হো, তার যদি কোনো অভাব অনটন থেকে থাকে তাহলে সে অভাব অনটন দূর হয়ে যাবে। বাজ কাহতে হ্যাঁ कि अगर मालदार हो तो दरवेश हो जाए, কেউ কেউ বলেন যে যদি ওই ব্যক্তি স্বপ্ন দর্শনকারী ব্যক্তি যদি সম্পদশালী হয় তাহলে নিশ্চিতভাবে সে দিনদার হতে পারবে এবং আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার হতে পারবে। हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु अन्हु ने कहा है कि मैंने रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम से सुना है। हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु अन्हु बोलें যে আমি रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलते শুনেছি, जिसने मुझे ख्वाब में देखा, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, उसने दुरुस्त देखा है, তাহলে সে সত্যই স্বপ্ন দেখেছে। এখানে হাদিস নিয়ে আসা হয়েছে মান রাআনি ফাকাদ রাআল হাক্কা, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখেছে সে সত্যই স্বপ্নে দেখেছে। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। और जो कोई मुझे ख्वाब में देखेगा, এবং বলা হয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ আমাকে স্বপ্ন দেখলো, ताज्जुब ना करो मेरी जियारत की तावील जियादत तर सादत आखिरत हैं, তাহলে এটা তুমি নিশ্চিতভাবে বুঝে রাখবে যে আমার যে জিয়ারত হয়েছে এটা তার জন্য দুনিয়া আখিরাতের অনেক বড় সৌভাগ্যের একটি ব্যাপার। अगर आपको ख्वाब में तरसरो देखा, যদি কোনো ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে विक्षिप्त बदने जीर्ण शीर्ण बदने देखते पाए तो यह सुस्ती दीन और उस मुल्क में बिदात के ज़ाहिर होने की दलील है। अस्तगफिरुल्लाह, তাহলে স্বপ্ন দর্শনকারী যে ব্যক্তি স্বপ্ন দেখেছে এর দ্বারা ব্যাখ্যা হবে যে তার দিনদারির মধ্যে অলসতা কমতি রয়েছে, অথবা ওই দেশ যেই দেশে বসে সে স্বপ্ন দেখেছে ওই এলাকায় ওই দেশে বিভিন্ন রকম বেদাত চালু হতে পারে। और अगर आपको ऐसे जगह देखे, यदि कोनो व्यक्ति रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के एमन स्थाने देखे कि लोग पुकारते हैं, जेखाने लोकजन डाकाडाकी करछे, तो यह उस अमर की दलील है, ताहले व्याख्या होबे कि ओह उजरा हुआ मुलुक फिर आबाद हो जाए, ওই এলাকা যদি অনাবাদী হয়, কোনো জনমানবহীন এলাকা হয় তাহলে ওই এলাকা আবাদ হবে এবং সেখানে লোকালয় গড়ে উঠবে। और अगर आपको कुछ खाते हुए देखे, यदि कोनो व्यक्ति रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के स्वप्ने किछु खाइते देखे जे रसूल किछु खाচ্ছেন तो सदका और जाकात देने की दलील है, তাহলে এর ব্যাখ্যা হবে যে ওই ব্যক্তি সদকা বা জাকাত দেওয়ার তৌফিক হবে, সে কোনো বড় সদকা দিতে পারবে অথবা জাকাত দেওয়ার তার তৌফিক নসিব হবে।
और अगर आपको ऐसी जगह देखे यदि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के एमन जगह स्वप्न देखे जहाँ किसी तरह की बला और मेहनत नहीं, जेखाने कोनो रकमेर बला मुसीबत नहीं, तो उस मौजा में और ज़्यादा नेमत होगी। ताहले ओई स्थाने जे स्थानेर ব্যাপারে সে স্বপ্ন দেখেছে সেখানে অনেক বেশি নিয়ামত प्राप्त হবে, সেখানে আল্লাহ তাআলা অনেক বেশি নিয়ামত দিবেন। খাস করে अगर मस्जिद में देखे, বিশেষভাবে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে স্বপ্ন দেখে, মসজিদে আছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন, তাহলে ওই এলাকার মধ্যে অনেক বেশি রহমত বরকত এবং নিয়ামত নাজিল করবেন আল্লাহ তাআলা। और अगर आपको गमनाक या बीमार देखे, यदि कोनो व्यक्ति स्वप्ने देखे जे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम चिंता परेशानीते आছেন अथवा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम असुस्थ आছেন, तो यह उस शख्स की दीन की कमजोरी की दलील है। তাহলে এই স্বপ্নটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এইরকম স্বপ্নে দেখেছে, রোগাক্রান্ত বা অসুস্থ অবস্থায় দেখেছে অথবা পেরেশানি বা চিন্তাযুক্ত অবস্থায় দেখেছে, তাহলে স্বপ্ন দর্শনকারী ব্যক্তির দিনদারির মধ্যে কমজোরি আছে, এটা বোঝা যাবে। অর্থাৎ এর ব্যাখ্যা হবে যে স্বপ্ন যে দেখেছে তার দিনদারি এবং তাকওয়া পরহেজগারির মধ্যে কমজোরি আছে, কমতি আছে। তার উচিত নিজের দিনদারিকে আরও স্ট্রং করা, নিজের তাকওয়া পরহেজগারিকে আরও বাড়ানো। হজরত কিরমানি রহমতুল্লাহি আলাইহি ने फरमाया, স্বপ্নের আরেকজন বিশ্ববিখ্যাত তাবির বিশারদ হজরত কিরমানি রহমতুল্লাহ আলাইহি बोलें कि अगर आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम को किसी जगह या शहर में देखे, अर्थात कोनो व्यक्ति यदि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कोनो शहरे अथवा कोनो स्थाने देखे, तो ये दलील है कि उस जगह नियामत फराख होगी। ताहले एटार द्वारा दलील होबे जे ओई स्थाने अनेक बेशी नियामत आसबे, आल्लाह ताआला ओखाने अनेक बेशी नियामत दिबेन और लोगों को जमियाते खातिर होगी এবং সেখানে মানুষ ঐক্যবদ্ধ হবে, এক মনে এক ধ্যানে কাজ করতে পারবে, থাকতে পারবে, বসবাস করতে পারবে। और उस जगह वाले दुश्मन पर फतह हासिल करेंगे এবং ওই স্থানের যে সমস্ত বাহিরের দুশ্মন রয়েছে, শত্রুপক্ষ রয়েছে, তাদের উপর ওই স্থানের মানুষ বিজয় অর্জন করতে পারবে। और अगर आपके आज़ा में से किसी अज़्वो को कम हुआ देखे, যদি কোনো ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের अंग प्रत्यंग थे कोनो अंग कम देखे, तो यह दलील है कि उस जगह के लोग शरीयत में सुस्त है। ताहले एर दलील होबे जे ओई स्थानेर मानुषजन बा ओई स्थानेर लोकजन शरीयतेर मध्य कमति करछे, तारा शरीयत सुंदरभावे परिपूर्णभावे पालन करछे ना। तो बंधुरा आजके ए पर्यन्तई, परवर्ती ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।